আচ্ছা, এবারে আমরা এই ফাঁকে তুলে নিচ্ছি আমাদের অন্যতম আকর্ষণ। আমরা সোশ্যাল মিডিয়াতে যার উপস্থিতি দেখি, এবং সব থেকে বড় কথা, আমরাও সোশ্যাল মিডিয়াতে থাকি, সবাই থাকি কম বেশি, কিন্তু যখন আইনজীবীরা থাকেন এবং তারা কলম ধরেন, তার মধ্যে আমরা যেন আরও বেশি বেশি সারবত্তা খুঁজে পাই, এবং তাদের মধ্যে যে বলিষ্ঠতা আমরা দেখি, তার আইনি মান্যতা থাকে বলেই আমরা তার ফলোয়ার্সও হয়ে যাই, এবং তিনি দিশা দেখান, আলো দেখান, আমরা তাতে দীপ্তমান হই। জনাব আনিসুর রহমান সাহেব, প্লিজ আপনি আসুন, আইনজীবী, কলকাতা হাইকোর্ট। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নাসাল্লি রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সময়ের শপথ, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, খারাপের মধ্যে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করে এবং যারা পরস্পরকে সত্যের প্রতি আহ্বান জানায় এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। আলহামদুলিল্লাহ, আমরা আজকের কিছু মানুষ মিলিত হয়েছি, সমবেত হয়েছি কোলারা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে, এবং অবশ্যই কোলারাবাসী যেমনভাবে আজকের এই অনুষ্ঠানের আয়োজক, কিন্তু এই অনুষ্ঠানের যারা মূল ভাবনা, মূল কারিগর যারা, সেই ঐক্যতান মিল্লি ইত্তেহাদ মজলিস, তারা আজকে আমাদেরকে সকলকে এক জায়গায় হাজির করিয়েছে। প্রথমে একটা কথা বলি, 1993 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু সেই বাবরি মসজিদ শহীদ হওয়ার পরে পরেই বিশেষ করে মহারাষ্ট্রের তৎকালীন বোম্বাই, এখন হয়েছে মুম্বাই, সেই বোম্বেতে সাম্প্রদায়িক দাঙ্গা ভীষণভাবে হয়েছিল। আসলে সাম্প্রদায়িক দাঙ্গা তো নয়, মুসলিম নিধনযজ্ঞ চলছিল, এবং বিশেষ করে সংঘ পরিবারের যারা আছে, সেই বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আরও সব নানা নামের সংগঠনগুলো মুসলিমদেরকে পাইকারিভাবে হত্যা করে বেড়াচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে মুসলিম বলে তাদের মনে হচ্ছে, কিন্তু নিশ্চিত হতে পারছে না। তখন তার একটা পদ্ধতি আবিষ্কার করলো, এই যে মানুষটা আমার সামনে যাচ্ছে বা আমার পাশে যাচ্ছে বা পেছনে আসছে, ওই মানুষটা মুসলিম কি করে বোঝা যায়? ওর তো সুন্নতি লেবাস নেই, দেখে ঠিক মুসলিম মুসলিম মনে হচ্ছে না, আবার মুসলিম হলেও হতে পারে। তখন তার একটা পদ্ধতি আবিষ্কার করলো, কি তারা সেই মুসলিম মনে হওয়া মানুষদের কাছে গিয়ে খুব সুন্দরভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেই হাত বাড়িয়ে দিত। যে সত্যিকারের মুসলিম, সে সঙ্গে সঙ্গে পিছন ফিরে বা সামনে এগিয়ে এসে তার সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে মুসাফা করার চেষ্টা করছিল। যখনই মুসাফা করার জন্য হাত বাড়াতে গেছে, তখন সেই বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সেই সমস্ত লোকজন তাদের পেছনে থাকা 9 ইঞ্চি ছুরি সেই ভাইটি যে সালামের জবাব দিয়েছিল, তার পাঁজরে 9 ইঞ্চি ঢুকিয়ে দিয়েছিল। বুঝতে পারলেন? 9 ইঞ্চি ছুরি পাঁজরে ঢুকিয়ে দিল সালাম দেওয়ার পরে, কারণ সালামের জবাব যে যথাযথভাবে সঠিকভাবে দিয়েছে, অর্থাৎ মুসলমান, অর্থাৎ একে মারো, একে মারা যায়, একে মারতে হবে। তারা কিন্তু কেউ দেখেনি ওই যাকে 9 ইঞ্চি যার তলপেটে ঢুকিয়ে দিলাম বা পাঁজরে ঢুকিয়ে দিলাম,
সে জামাতে ইসলামী করে, না জমিতে উলেমা করে, না জমিতে আলে হাদিস করে, না তবলিগ জামাত করে, না ফুরফুরা করে, নামাজ পড়ে বা নামাজ পড়ে না, আস্তিক বা নাস্তিক, শুধু কনফার্ম হয়েছে মুসলমান, অর্থাৎ তাকে হত্যা করো। বুঝতে পেরেছেন? তাহলে আজকে যারা সত্যের শত্রু, মানবতার শত্রু, এই দেশের শত্রু এবং সর্বোপরি মুসলমানদের শত্রু, তারা মুসলিমদের অস্তিত্বকে বিপন্ন করার জন্য, তাদেরকে নিকেশ করার জন্য, তাদেরকে অস্তিত্বকে লোপাট করার জন্য তারা কিন্তু কখনো দেখে না আমরা কোন মাযহাবের, কোন মাসলাকের, কোন তরিকার। শুধু দেখে আমরা মুসলমান কিনা, আমার আরবি নাম কিনা, বা মুসলিম ঘরে জন্মেছে কিনা। শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত এবং অপমানিত। আজকের ভারতবর্ষে বিশেষ করে 2014-এর পর থেকে আজকের আমাদের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের মব লিঞ্চিং, গণহত্যা চালানো হচ্ছে, আমাদের গণনিধনযজ্ঞ চালানো হচ্ছে, আমাদের একের পর এক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পূর্ববর্তী বক্তা ওবায়দুর সাহেব বলছিলেন যে আজকের আমাদের যে শরীয়তি আইন এক এক করে সবই কেড়ে নেওয়া হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড চালাবার প্রচেষ্টা চালানো হচ্ছে, ওয়াকফ বিল অটোমেটিক্যালি আমাদের পার্লামেন্টে এসে গেছে, সেটা ব্যাপক আপত্তির কারণে সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটা পাঠানো হয়েছে। কিন্তু গতকাল আমরা জানলাম জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যারা এনডিএর বাইরের যে লোকজন, তাদেরকে এমনভাবে অপমান এবং অপদস্থ করা হয়েছে, তারা সেখান থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। যে কোনো সময় হয়তো ওয়াকফ বিল অ্যাক্ট অর্থাৎ আইন হিসাবে বেরিয়ে আসবে। এবং বলে দিচ্ছে, মনে রাখবেন, এই ওয়াকফ বিল যদি আইনে পরিণত হয়, অ্যাক্ট হয়ে যায় রাষ্ট্রপতির সইয়ের পরে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের সমস্ত মুসলিম প্রপার্টি অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে এবং মুসলিম পরিচয়টা আমরা আগামী দিনে হয়তো আর দিতে পারবো না। এরকম কঠিন সত্যের এবং কঠিন বাস্তবের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আজকের কলরাবাসীর কাছে আমরা এসেছি। আজকের আমাদের অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর খারাপের মধ্যে আছি আপনারা সবাই জানেন। আজকে পশ্চিমবঙ্গে মুসলমানরা বলছে 30%, কিন্তু অনেকে বলছে না, সংখ্যাটা আরো অনেক বেশি। ধরে নিলাম আমরা 100-র মধ্যে 30%, কিন্তু সরকারি চাকরিতে আমাদের প্রতিনিধিত্ব কত? 3%। বলে তোমাদের যোগ্যতা নাই সরকারি চাকরিতে, তাই তোমরা 3টে পাবে। জেলখানায় আমাদের কত? জেলখানায় আমাদের অংশ 50% 100-র মধ্যে। আর রাজনৈতিক খুনে আমাদের রক্ত কত লাগে? 100-র মধ্যে 70 থেকে 75। অর্থাৎ রাজনৈতিক খুনে বিভিন্ন ব্রাহ্মণ্যবাদী, বর্ণবাদী রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার মস্তবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রক্ত লাগে 70। কিন্তু চাকরির বেলায় আমরা 3% বলে যোগ্যতা নাই। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মুসলমানদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু এমন ওবিসি তালিকা তৈরি করলো, এমন আইন ব্যবস্থা তৈরি করলো, হাইকোর্টে গেল, হাইকোর্টে সেই ওবিসি হওয়ার সঙ্গে সঙ্গে হাইকোর্টে মামলা, দীর্ঘ সময় মামলার পরে সেই ওবিসি কিন্তু সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, সুপ্রিম কোর্টে চলে গেছে, রাজ্য সরকারের আইনজীবী দিনের পর দিন সময় নিচ্ছে। এরকম একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে, কিন্তু কেন এমন হবে? আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের কেবলা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, কিন্তু আমরা এক নই। এমন কি হওয়ার কথা ছিল? আমরা কারা? আমরা কি আমরা পৃথিবীতে আমাদের ইচ্ছায় এসেছি? না বন্ধু, আল্লাহ পাকের ইচ্ছায় আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক এই মানুষ সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে ধমক দিয়েছিলেন। ফেরেশতারা আল্লাহ
বিবাদ বিসংবাদ করবে, তাই এদেরকে পৃথিবীতে এনো না। আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিল, চুপ করো, আমি যা জানি তোমরা তা জানো না। বেশক আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন, সবকিছুর তিনি মালিক, তিনিই আমাদের রব, তিনিই আমাদের প্রভু। আমরা মেনে নিয়েছি, আমরা বিশ্বাসী, কিন্তু তারপরে কেন এমন হবে? আসলে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে খলিফা অর্থাৎ প্রতিনিধি হিসাবে পৃথিবীতে এসেছিলাম, আমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ পাক বলছেন কি আমরা খলিফা? তো আমরা প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে যে তার যে সমস্ত বিধি এবং বিধান, নিয়ম এবং কানুন সমস্ত কিছু তার জমিনে প্রতিষ্ঠা দেওয়া। এই পুরো দুনিয়া নামক বাগানটা কার? মালিককে? আল্লাহ পাক। এই আল্লাহর সমস্ত জমিনে সমস্ত বেইনসাফি, সমস্ত খারাপি। জমিয়তুল উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ, জমিয়তুল উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ, জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, জমিয়তুল উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ। সেই খলিফা হিসাবে সারা দুনিয়ার সমস্ত জায়গায় আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, ন্যায়, সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করার কাজ ছিল আমাদের খলিফাদের। কিন্তু সেই খলিফারা আজকে সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং অপমানিত। কারণ আমাদের সঞ্চালক আগেই বলেছেন, ইউনিটি উই স্ট্রেংথ, ডিভাইড উই ফল। আমরা যদি ঐক্যবদ্ধ হতাম, তাহলে আমরা একটা শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করতাম, আত্মবিকাশ করতো আমাদের। কিন্তু আমরা পরস্পর বহুদা বিভক্ত হয়েছি, তাই আজকে আমরা সমস্ত জায়গায় লাঞ্ছিত এবং অপমানিত। তাই আজকের ঐক্যতান মিল্লি ইত্তেহাদ পরিষদ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, এক সুরে সত্য দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান নিয়ে সবাইকে এক জায়গায় করেছে। জমিয়তে উলেমা হিন্দ একটি সংগঠনের নাম। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি সাহেব সেখানে উপস্থিত হয়েছেন। জামাত ইসলামী হিন্দের রাজ্য সভাপতি আমির হালকা মশিউর রহমান সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। জমিয়তে আহলে হাদিস আছে, জমিয়তে উলেমা বাংলা আছে, ফুরফুরা আছে, হিজবুল্লাহ আছে, আরো বহু কিছু আছে। সবগুলোতে এক একটা সংগঠন। তাদের সকলের লক্ষ্য কি? সকলের লক্ষ্য দ্বীন ইসলামকে বিজয়ী করা, দ্বীন ইসলামকে এগিয়ে নেওয়া, মুসলমানদের বিরুদ্ধে সমস্ত বেইনসাফি, সমস্ত অন্যায়, অবিচার এবং জুলুমের মূলোৎপাটন করা। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআনে বারে বারে তাগিদ দিয়েছেন দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য। সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, অপর সমস্ত দ্বীনের উপরে উহাকে জয়যুক্ত করার জন্য। সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপরে উহাকে শ্রেষ্ঠত্ব দানের জন্য। সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুশরিকরা অপ্রীতিকর মনে করলেও অপর সমস্ত দ্বীনের উপর জয়যুক্ত করার জন্য তিনি পথ নির্দেশ ও সত্য দ্বীন সহ আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন। কিন্তু সেই আমরা আজকে বহু সংগঠন গড়ে তুলেছি। বহু সংগঠনে আপত্তি নেই, অসুবিধা নেই। সবাই যদি কুরআন এবং সুন্নাহর উপরে চলে, সবাই যদি দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করে, তাহলে কোনো অসুবিধা থাকার কথা নয়। সেখানে কোনো বিবাদ বিসংবাদ থাকার কথা নয়। সেখানে ঐক্যে কোনো ফাটল ধরার বা চিট ধরার দরকার সেখানে জায়গা ছিল না। কিন্তু আমরা মানুষ, আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন কিছু গড়ে তুলেছি, করে একে অপরের থেকে আমারটা বড় এবং শ্রেষ্ঠ এই বলার তাগিদ কখনো কখনো কেউ অনুভব করি। তার জন্যই
আমাদের ঐক্য বিঘ্নিত হয় এবং আমরা পশ্চাৎপদ হই। আর এখানে মনে রাখতে হবে, সব মিলিয়ে আমাদের খুলুসিয়াত এবং লিল্লাহিয়াত এই দুটো শব্দ আলেম মানুষরা বড্ড বেশি বলেন, কিন্তু বলেন বড্ড বেশি, ঠোঁট দিয়ে বলেন, বুক দিয়ে অধিকাংশ মানেন না। তাই আমরা আমাদের সমাজের সর্বক্ষেত্রে কুরআন এবং সুন্নাহকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে বন্দী রেখে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের পরিবেশ নীতির ক্ষেত্রে, পরিবার নীতির ক্ষেত্রে সমস্ত গুমরাহি এবং তাগুতি শক্তির গোলামি করছি। কখনো লাল গাড়ি চড়ার তাগিদ দিয়ে, কখনো নীল রঙের বাতির গাড়ি চলার তাগিদ দিয়ে সমস্ত জায়গায় আমরা তাগুতি শক্তির গোলামি করছি। তাই আমরা সমস্ত দিক দিয়ে আজকে আমরা পশ্চাৎপদ, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে হবে, আল্লাহর কুরআনকে গ্রহণ করতে হবে, আল্লাহর রসুলের হাদিসকে গ্রহণ করতে হবে। যদি আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহকে ধরে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা কোথাও পশ্চাৎপদ হব না। দুনিয়াতে বিভিন্ন লালসার কারণে ইহকালীন শুধু চাওয়া এবং পাওয়ার তাগিদ থেকে যদি আমরা সিদ্ধান্ত নিই, পথ চলি, কাজ করি, তখনই আমরা ভুলের মধ্যে যাব, তখনই আমাদের শত্রুরা আমাদের উপরে জেঁকে বসবে এবং আমাদের সমস্ত দিক দিয়ে আমাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করছে, যেমন ভাবে করে চলেছে। তাই আমাদের পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। রাজনীতি হবে কুফরি শক্তি, আর মসজিদে নামাজ হবে ইসলামের। দুটো একসঙ্গে চলতে পারে না। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। আল্লাহর নির্দেশ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, খেদমতে ইসলাম নয়, ইকামতে ইসলাম। প্রতিটি মুমিনের এক এবং একমাত্র লক্ষ্য দরকার। যতদিন আমরা সেটা করতে পারবো, তখন কিন্তু আমাদেরকে আর কেউ রুখতে পারবে না। আমরা এই ভারতবর্ষে 30 কোটি, আমরা বাই চান্স এই ভারতবর্ষে আসিনি, আমরা বাই চয়েস এই ভারতবর্ষে এসেছি। ভারতবর্ষের সমস্ত সম্পদে আমাদের সমান অধিকার আছে, কিন্তু আমরা সমান অধিকার পাচ্ছি না, কারণ আমরা সত্যিকারের 30 কোটি হোক কোন শক্তি হিসাবে আত্মবিকাশ মাত্র প্রকাশ করতে পারিনি। তাই আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করার আমাদেরকে প্রচেষ্টা দান করুক। এবং এই আশা এবং অনুরোধ রেখে বক্তা আমাদের সঞ্চালক আমাকে পেছন থেকে তাগিদ দিচ্ছে, সকলকে আমার জন্য দোয়ার অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাই